নৃশংস হত্যাকাণ্ডের কারণেই এটা সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়। আমরা কতটা এগোলাম বৈষম্য মুক্তির দিকে, আর আমাদের ভোট এটাকে আরো কতটা এগিয়ে নিতে পারবে? আসলে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তো প্রত্যাশাটা তৈরি হয়েছিল, এবং আমরা যদি দেখি এটা ঠিক, বাংলাদেশ তো গণ অভ্যুত্থানের দেশ। গণ অভ্যুত্থানের অনেকগুলো ঘটনা আছে, 69, 90, 2024, তিনটা হচ্ছে বড় জাতীয় গণ অভ্যুত্থান। এছাড়া গণ অভ্যুত্থানের আরও কিছু কিছু আছে, যেমন 52 সালে ভাষা আন্দোলনেও গণ অভ্যুত্থান হয়েছিল। আজকে যে ফেব্রুয়ারি মাসে আছি আমরা, এটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়েই ভাষা আন্দোলনের বিজয় হয়েছিল। ফুলবাড়িতেও একটা গণ অভ্যুত্থান হয়েছিল, এবং সেই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা বহুজাতিক কোম্পানিকে ওখান থেকে বিতরণ করা হয়েছে। এখনও তারা সেখানে চক্রান্ত অব্যাহত রেখেছে, কিন্তু জনপ্রতিরোধটা এখনও শক্তিশালী। তার আগে মাঝখানে ইয়াসমিন নামে একজনকে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল পুলিশ কর্তৃক। দিনাজপুরেও একটা গণ অভ্যুত্থান হয়েছিল। এগুলো হচ্ছে মানে একটা স্থানীয় পর্যায়ে হয়েছে। আর জাতীয় পর্যায়ে যে গণ অভ্যুত্থান, সেখানে এই 24, 90 এবং 69, তিনটা গণ অভ্যুত্থানেই তিনটা শক্তিশালী সরকারকে উচ্ছেদ করা হয়েছে, তাদের পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আইয়ুব খান, জেনারেল আইয়ুব খান পাকিস্তানের সময় ছিল 69, 90 সালে জেনারেল এরশাদ, এবং 24-এ হচ্ছে শেখ হাসিনা। তিনটাই অথরিটারিয়ান গভর্নমেন্ট ছিল, তিনটাই অটোক্রেসির বিভিন্ন রকম চূড়ান্ত করেছে। তিনটার সময় আবার উন্নয়নের দশক ছিল, মানে উন্নয়নের অনেক রকম গল্প ছিল। তো আগের দুটোর সাথে এই 24-এর গণ অভ্যুত্থানে একটা বড় মানে মিল তো আছে অনেক কিছু। পার্থক্য হচ্ছে যে আগের দুটোতেই রাজনৈতিক ঘোষণাটা পরিষ্কার ছিল, রাজনৈতিক নেতৃত্বটা পরিষ্কার ছিল, জানা ছিল যে তারা কি চায়। 69-এ সেখানে বাংলাদেশের মানুষের যে জাতীয়ত নিপীড়ন বিরোধী লড়াই, জাতীয় মুক্তির সংগ্রাম, সেটার একটা ব্যাপার ছিল। সামরিক শাসনের অবসান, নির্বাচন, সাধারণ নির্বাচন। 90-এর ক্ষেত্রেও 3 জোটের রূপরেখা ছিল, সেটার মধ্যে দিয়ে হয়েছে। 24-এ এরকম কোনো সুনির্দিষ্ট ঘোষণা ছিল না। 24-এ এটা কোটা বিরোধী আন্দোলন বা একটা বৈষম্য বিরোধী আন্দোলন, সেটা সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরিত হলো সরকারের কারণেই। 13 দফার মধ্য থেকে বৈষম্য মুক্তির পথে কি এগোনো যাবে? হ্যাঁ, সেটার পথেই যদি যাই, এভাবে কথাটা বলি যে সরকারের মানে নৃশংস হত্যাকাণ্ডের কারণেই এটা সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়, এবং একটা পর্যায়ে সকল স্তরের মানুষ এটাতে অংশগ্রহণ করে। এবং দ্রোহযাত্রার কথা আপনাদের মনে থাকবে, সেখানে সর্বস্তরের মানুষ এসছে। শিক্ষার্থী আন্দোলনটা এভাবে একটা জন আন্দোলন, গণ অভ্যুত্থানে পরিণত হলো। এবং সেই সময় দেয়ালে যে লেখাগুলো ছিল, মানে এইভাবে ঘোষণা ছিল না যে আমরা কি চাই, দেয়ালের মধ্যেই এইটা একটা আকাঙ্ক্ষাটা প্রকাশিত হয়েছে, প্রত্যাশাটা সেইখানে ছিল বৈষম্যহীন বাংলাদেশের একটা ছবি। যে বৈষম্যের কথা যদি আমরা বলি, এর মধ্যে শ্রেণী বৈষম্য আছে, জাতিগত বৈষম্য আছে, ধর্মীয় বৈষম্য আছে, লিঙ্গীয় বৈষম্য আছে। কিন্তু এই বৈষম্য, এই 4টা ভাগে যদি আমরা ভাগ করি, তাহলে এই চারটারই বিরুদ্ধে বাংলাদেশকে নিয়ে যাওয়ার একটা স্বপ্ন, আকাঙ্ক্ষা, প্রত্যাশা দেয়ালগুলির মধ্যে প্রকাশিত হয়েছিল।